দেশে ফিরে বিচারের মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত শেখ হাসিনা। মঙ্গলবার বার্তা সংস্থা রয়টার্সকে কথা জানিয়েছে তার ছেলে সজীব ওয়াজেদ জয়। এ সময় ১.৫ বছরের মধ্যে জাতীয় নির্বাচন আয়োজন নিয়ে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের বক্তব্যে সন্তুষ্টি প্রকাশ করলেও এ সময়সীমা তার প্রত্যাশার চেয়ে বেশি বলেন। আর বাংলাদেশ আওয়ামী লীগকে ছাড়া সত্যিকার সংস্কার ও নির্বাচন অসম্ভব জানান। নির্বাচনের সময় পেয়ে খুশি হয়েছেন জানালেও সরকারের সংস্কারের প্রতিশ্রুতি নিয়ে আশঙ্কা প্রকাশ করে জয় ১৯৭১ সালের পর বাংলাদেশের সংঘটিত অভ্যুত্থানগুলোর কথা স্মরণ করিয়ে দিয়ে সর্বশেষ ২০০৭ সালে বাংলাদেশের শাসন ক্ষমতায় আসা সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের কথাও উল্লেখ করেন। বাংলাদেশের প্রধান দুই রাজনৈতিক দল আওয়ামী লীগ এবং তাদের প্রতিদ্বন্দ্বী বিএনপি উভয় অন্তর্বর্তী সরকার আগস্টে ক্ষমতা গ্রহণের ৩ মাসের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আহ্বান জানিয়েছে। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে ১ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। তবে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার নির্বাচনের আগে বিচার বিভাগ, পুলিশ ও আর্থিক খাতের সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছে। জাতীয় নির্বাচনের সম্ভাব্য সময়সীমা সম্পর্কে কিছু তারা জানায়নি। সংস্কারের জন্য অন্তর্বর্তী সরকার ৬টি কমিশন গঠন করেছে। গত বুধবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে জানিয়েছে ৬ কমিশনের সুপারিশ পাওয়ার পর রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় বসবে সরকার। প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়, সংস্কার নিয়ে ঐক্যমত্য তৈরি হলে এবং ভোটার তালিকা প্রস্তুত হয়ে গেলে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে। তবে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে বসবাসরত সজীব ওয়াজেদ জয় রয়টার্সের সঙ্গে আলাপকালে বলেছেন, দেশের ভবিষ্যৎ নিয়ে তার সঙ্গে অন্তর্বর্তী সরকার যোগাযোগ করেননি এবং তিনিও সরকারের সঙ্গে কোনো যোগাযোগ করেননি। দেশের সবচেয়ে পুরনো ও সবচেয়ে বড় রাজনৈতিক দলকে বাদ দিয়ে আইনসঙ্গত সংস্কার ও নির্বাচন অসম্ভব। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর ভারতের রাজধানী নয়াদিল্লির কাছে আছেন। আওয়ামী লীগের অনেক জ্যেষ্ঠ নেতাকে সংঘাতে ভূমিকা রাখার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে, যে সংঘাতে ১,০০০-এর বেশি মানুষ নিহত হয়েছেন। এছাড়া আত্মগোপনে আছেন আওয়ামী লীগের অনেক নেতা। জয়ের অভিযোগ, শেখ হাসিনা সরকারের পতনের পর আওয়ামী লীগের অনেক নেতাকর্মীকে হত্যা করা হয়েছে। তার এই বক্তব্যের বিষয়ে তাৎক্ষণিকভাবে অন্তর্বর্তী সরকারের প্রতিনিধিদের বক্তব্য পাওয়া যায়নি। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর পুলিশ বাহিনীতে বিশৃঙ্খলা দেখা দেওয়ায় পরবর্তী ঘটনাবলিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেনাবাহিনী। সরকারের স্থিতিশীলতা ফেরানোর চেষ্টায় সমর্থন দিচ্ছে সেনাবাহিনী। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান প্রতি সপ্তাহে একবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করেন।